নমস্কার, কেমন আছেন সকলে? আজকে কুচিপুড়ি নৃত্যের আরেকটি দিক নিয়ে আমরা আলোচনা করব। এটিকে বলা হয় কুচিপুড়ি নৃত্যের কার্ডিও ওয়ার্কআউট। কার্ডিও কেন বলা হয়? বডির কন্টিনিউয়াস ফুটওয়ার্ক এছাড়া মুভমেন্টের সম্পূর্ণ স্পষ্ট ব্যবহার করা হয়। রেগুলার কুচিপুড়ির এই আডাগুলোটি প্র্যাকটিস করতে পারলে করে বিগিনার্স থেকে শুরু করে সমস্ত সিনিয়র ইন্টারমিডিয়েট প্রত্যেকের জন্যই এটি খুব স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। এছাড়াও ব্রিডিং ক্যাপাসিটি ইমপ্রুভ হয়, শরীর ন্যাচারালি ফিট থাকে। জিম ছাড়াও কুচিপুড়ি নৃত্যের এই বিশেষ আডাগুলিটি প্র্যাকটিসের মাধ্যমে আপনার বডি খুব সুন্দর ডিসিপ্লিন, স্ট্যামিনা ও স্ট্রেংথ বাড়াতে অনেক সাহায্য করে। কুচিপুড়ির এই বিশেষ বেসিকগুলিকে বলা হয় আডাগুলু। আর অন্যান্য আডাগুলোর মতো এই আডাগুলিটি একটু কঠিন হওয়াতে আমরা জেনারেলি বিগিনার্সদের দেখি এটাকে অ্যাভয়েড করে চলে যায়, কিন্তু সেটা একদমই করা ঠিক নয়। কারণ স্পাইন মুভমেন্ট এবং নি মুভমেন্ট প্রপার না হলে কিন্তু ভূমি সংলগ্ন যে কোনো কুচিপুড়ি মুভমেন্ট আইটেম প্রেজেন্টেশনের সময় সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় না, তখন বডিতে স্ট্যামিনা আসে না। যেরকমভাবে আমি আগের ভিডিওতে বলেছি, মেরুদণ্ড এবং পায়ের উপর বডির পুরো ব্যালেন্স সমানভাবে সমানুপাতিকভাবে ভাগাভাগি করে আমরা বডিটাকে কন্ডিশন করব। ওয়ার্ম আপ থেকে শুরু করে আগের যাবতীয় বেসিক আডাগুলো প্র্যাকটিস করার পর আমরা এই বিশেষ আডাগুলোতে আসব। নাচ কিন্তু ভয় পাওয়ার জিনিস নয়, নাচ ভালোবাসার জিনিস। নিজের শরীর এবং আত্মাকে ভালোবাসলে তবেই তুমি যে কোনো নাচ, শাস্ত্রীয় তথা অশাস্ত্রীয় যে কোনো নাচ ভালোবেসে করতে পারবে। இளமையின் நன்கொடை